আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে নিউ ফার্স্ট ইয়ার যারা এই বছর 2022 সালে ভর্তি হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে তাদের জন্য। তো তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি বলছি যে টিপস ফর নিউ ফার্স্ট ইয়ার। তো তোমরা যেহেতু নিউ ফার্স্ট ইয়ার, তোমরা অনেকেই বিভিন্ন রকমের কোশ্চেন করতেছো, তো তাই ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও করি এবং সেই ভিডিওটা আমাদের এই গ্রুপে আমরা দিব। ধরো এই যে এই গ্রুপটা, যে গ্রুপটাতে আমি এখন আছি, এই গ্রুপ করতে দিব, যাতে করে এখান থেকে ইভেন আমাদের ইউটিউব চ্যানেলেও যাবে, ক্লাউড স্কুল প্রো ইউটিউব চ্যানেল এবং ক্লাউড স্কুল প্রোর যে এই গ্রুপ দুইটা গ্রুপে, মানে এই গ্রুপ এবং চ্যানেল দুইটাতেই দিব আর কি, যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখি আমি কি কি বলতে চাচ্ছি বা কোন জিনিসগুলো বললে তোমাদের ভালো হবে বা কি করলে ভালো হবে, এই বিষয়ে আমি কিছু টিপস তোমাদের এখানে আমি কিছু এর আগে স্টুডেন্টদেরকে দিয়েছি, সেগুলোই আবার কালেক্ট করে তোমাদেরকে তোমাদের উদ্দেশ্যে আর কি করছি, শেয়ার করার জন্য ভিডিওটা করছি। তো দেখো, আমরা এখানে বলছি নিউ ফার্স্ট ইয়ারের জন্য। সো একটু মাথায় রেখো যে তোমরা যারা একেবারে নিউ তাদের জন্য এটা, অন্যরাও দেখতে পারো, এমন না যে অন্যরা দেখলে ক্ষতি হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। যে কেউ এটা দেখতে পারো এবং যে যে কারো কাজে লেগে যেতে পারে আর কি। তো একটু খেয়াল করো যে আমরা এখানে প্রথমে 10টা টিপসের কথা বলছি, অনেকগুলি টিপস দেব, এই যে অনেকগুলি 10টার কথা বলছি, কারণ এগুলো ওই যে 10টা 10টা 20টা করে আমি আগে গ্রুপে দিয়েছি সেগুলো। তো এখানে দেখো তোমরা 1 নাম্বার যেই আমরা ইয়েটা যদি দেখি টিপস, সেটা হচ্ছে ডোন্ট ওয়েস্ট টাইম ব্রো। মানে তোমরা যারা আছো, ভাই বোন যারা আছো, যারা ভর্তি হয়েছো, তাদের সবার উদ্দেশ্যে একটা কথা যে সময় নষ্ট করা যাবে না। ভর্তি যখন হয়ে গেছো তখন তোমার পছন্দের ছিল কি না, ভয় ছিল কি না, এরকম কোনো কিছু চিন্তা করা যাবে না। আবার ভর্তি হয়ে আছে একটু, কেবল তো ভর্তি হলাম, একটু ঘুরে ফিরে বেড়াই, একটু চিল করি, হ্যাঁ, এইটা করা যাবে না। তো এক কথায় ইংরেজিতে ভর্তি হয়েছো, সো আর টাইম নষ্ট করার দরকার নাই, কিছু না কিছু করো আর কি, ইংলিশ রিলেটেডই বা তোমার সিলেবাস রিলেটেড কিছু পড়াশোনা করতে থাকো এখন থেকেই। কি কি করতে হবে নিচের দিকে আমি আরো বলবো। তো দেখো এখানে আরেকটা কথা আছে যে ফরগেট দ্য স্পিচ ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার। একটা কথা আছে যে অনেক আগে থেকে আমরা শুনে আসি, আমরা শুনেছি, তোমরাও হয়তো বা শুনেছো, যে ফার্স্ট ইয়ারকে কেয়ার করার দরকার নেই, ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার। তো এইখানে ব্যাপারটা এরকম যে এই কাজটা কখনোই করা যাবে না, যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার। ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার এটা যদি করো তাহলে তোমার সেকেন্ড ইয়ার নষ্ট হয়ে যাবে। মানে ফার্স্ট ইয়ার তো নষ্ট হলোই, সেকেন্ড ইয়ারেও তোমার অনেক কষ্ট হবে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এমনকি পুরোটাই তোমার কষ্ট হবে। যদিও আমরা আগে শুনতাম যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার এটা সেটা, বাট এইগুলো কিন্তু এখন আর খাটে না। আধুনিক কালের যে পড়াশোনা বা এখনকার যে সিলেবাস সব কিছুতে এটা খাটে না, এখন প্রথম দিন থেকেই পড়তে হয়, মিনিমাম সপ্তাহে 5 দিন পড়তেই হবে যদি ভালো করতে চাও। তোমাদের ভেতর অনেকেই থাকবে যে ফার্স্ট ক্লাস পেতে চাই, তো সারা বছর না পড়ে এসে বছরের শেষে এসে 2 মাস আগে আমি অনেক মেসেজ পাই আর কি, অনেকে মেসেজ দেয় যে স্যার কিভাবে ফার্স্ট ক্লাস পেতে পারি, 2 মাস আছে আর আমার তেমন প্রিপারেশন নাই। তো 2 মাস পরে ফার্স্ট ক্লাস পাবা, এটা তো খুব ভাগ্যের সহায়তা ছাড়া এটা ইম্পসিবল আর কি, অন্তত ইংলিশে। তো তোমরা একটু চেষ্টা করো যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার এটা যেন না হয়। তো এখানে বলেই দিয়েছি যে ইফ ইউ কেয়ার ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যদি ভালোভাবে কেয়ার করতে পারো তাহলে ইউ উইল নট ফিল দ্য নিড টু কেয়ার থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার। তাহলে এই থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের কেয়ার করতে হবে এটা তোমাকে ফিলই করতে হবে না, মানে তখন অটোমেটিক হয়ে যাবে সব কিছু। এবার আসে অনেকে বলে বই কিনতে হবে, বই কিনবো কিনা নাকি গাইড কিনবো, এই জাতীয় কথাবার্তা। তো আমার স্পষ্ট কথা, ক্লিয়ার কথা যে বই কিনতে হবে। গাইড এবং বই দুইটাই কিনতে হবে, এখানে কোনো রকমের ছাড় নাই। যারা বই কিনবে না কিপটামি করবে, তো এই কিপটামিটা ভালো না। বই কেনার চেষ্টা করিও, খুব যে বেশি দাম তা না, অনার্সের এই লেভেলের বই, ইংরেজির বই একটু দাম হবে, বাট এমন না যে একেবারে খুব বেশি। তবে এখানে একটা জিনিস সতর্ক থেকো, সেটা হচ্ছে এই লাইব্রেরিতে গেলে তোমাদেরকে ওই অনেক সময় দেখা যাচ্ছে যে প্যারাফ্রেজ বা এই টাইপের উল্টাপাল্টা বই ধরিয়ে দিতে পারে। সবসময় চেষ্টা করবা যে লেটেস্ট এডিশনের, সর্বশেষ এডিশনের বইটা নিবা, 2022 বা 2021 এডিশনের বইটা নিবা। এবং এইখানে দরকার হয় কোনো সিনিয়রদের সাথে একটু কথাবার্তা বলে যাবা যে কোন বইটা কিনবো। এখানে অনেক ভালো ভালো বই আছে, তবে আমি প্রেফার করি ফ্রেন্ডস বুক কর্নারের যে বইগুলো, ইংরেজির জন্য তোমার অনেক বই আছে আর কি, অনেক পাবলিকেশনের বই আছে, এখানে তুমি ফ্রেন্ডস বুক কর্নারের বই বা গাইডগুলো কিনলে এটা বেশি ভালো হয় আর কি।
লাইব্রেরিতে গিয়ে জিজ্ঞাসা করবা যে ফ্রেন্ডস বুক কর্নারে বই দেন। আর এটা নেওয়ার আগে সিলেবাসটা তো অবশ্যই তোমার হাতে থাকা লাগবে। যে কোনো লাইব্রেরিতে গিয়ে ফ্রি চাইবা সিলেবাস, একটা সিলেবাস দেন, ওটা ওটা টাকা, অনেক লাইব্রেরি টাকা চাইবে, হ্যাঁ তুমি বলবো যে এটা ফ্রি দেন, বই নেবো। তো এই বলে হয়তো 20 টাকা 30 টাকা দাম চাইবে, তুমি এটা ফ্রি নেওয়ার চেষ্টা করবা। এবার দেখো রিড মোর, মেমোরাইজ মোর ওয়ার্ড। বেশি বেশি পড়তে হবে, ইংরেজিতে ভালো করতে হলে বেশি বেশি পড়তে হবে এবং বেশি বেশি ওয়ার্ড মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে। এমন হতে পারে তুমি হয়তো হোস্টেলে উঠেছো, তুমি হয়তো বা কোনো মেসে উঠবা, দেখবা যে তোমার সিনিয়র আরও যারা আছে, হয়তো কেউ রাষ্ট্রবিজ্ঞানে পড়ে, হয়তো কেউ ভূগোল পড়ে বা কোনো ফিজিক্স কেমিস্ট্রি পড়ে, দেখবা যে এরা খুব বেশি পড়তেছে না, ওই প্রথম 6 মাস চিল করতেছে, পরের 6 মাস পড়তেছে, বা লাস্টের 2 মাস পড়তে। তুমি যদি ওদের সাথে গা ভাসায় দাও তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। মনে রাখতে হবে তুমি ইংরেজিতে পড়ো, তো সেক্ষেত্রে তোমাকে একটু বেশি বেশি পড়তে হবে। অন্যরা যদি 3 মাস পড়ে ভালো রেজাল্ট করে সারা বছরের মধ্যে, তোমাকে 9 মাস পরে ভালো রেজাল্ট করতে হবে, ওই রেজাল্টটা আর কি, তাও কষ্টকর হয়ে যাবে। তো এটা একটু মাথায় রেখো। আমি আরেকটা জিনিস যেটা বলি, যে সবার জন্য সমান না, কেউ অল্প পড়ে মনে থাকে বা কেউ ফ্রি হ্যান্ডে লিখতে পারো, তাদের জন্য আলাদা। কিন্তু আমি এভারেজ যারা তোমরা স্টুডেন্ট, তাদের কথা আমি চিন্তা করে বলতেছি যে বেশি করে পড়তে হবে। এরপরে আছে মেমোরাইজ মোর ওয়ার্ডস। শোনো একটা জিনিস, সেটা হচ্ছে যত বেশি ওয়ার্ড মিনিং তোমার জানা থাকবে, তুমি তত ইংরেজি তোমার জন্য সহজ হবে। তুমি ওয়ার্ড মিনিং জানা থাকলে তুমি লিসনিং করতে পারবা ভালো, তুমি স্পোকেন ইংলিশে ভালো পারবা, ফ্রি হ্যান্ডে লিখতে পারবা, আবার পড়তে তো পারবে, পড়ে বুঝতেও পারবা। তো এই জন্য যত বেশি পারা যায়, প্রথম 6-7 মাসের মধ্যে চেষ্টা করো যে 1-1,500 2,000 ওয়ার্ডের, যাতে করে আমি মিনিং পারি। প্রতিদিন 8টা-10টা করে পড়বো। তোমার এমন হতে পারে যে আচ্ছা পড়ছি তো মনে তো থাকছে না, 10টা পড়লাম, কই একটাও তো মনে নাই, বা একটা বা দুইটা মনে আছে। তো এটা ওয়ার্ড মিনিং হচ্ছে এটা হ্যাবিটের বিষয়। এখন তুমি 10টা করে শুরু করো, দেখবা যে প্রথম 1-2টা মনে থাকতেছে, তারপর 3-4টা, তারপর 4-5টা, একটা সময় গিয়ে এমন হবে যে 10টা পড়ছো 10টাই মনে থাকতেছে, যখন ব্রেইনটা আরো ম্যাচিউর হবে আর কি। তো এইভাবে আরেকটা জিনিস মনে রাখিও যে ভুলবে, এটা সবাই ভুলে, তোমার সিনিয়ররা ভুলেছে, আমরা ভুলেছি, আমাদের টিচাররাও ভুলেছে, তুমিও ভুলে যাবা। এটা তো অডিট হওয়ার কিছু নাই যে হাইরে আমি তো ওয়ার্ড মুখস্থ করি কিন্তু আমার তো মনে থাকে না। তো এইটা মনে করার দরকার নেই। এটা একটা ছোট চিরকুটে কিছু করে ওয়ার্ড তুমি হয়তো 8টা-10টা করে লিখে নিয়ে ওটা ছিঁড়ে পকেটের মধ্যে রাখতে পারো, অথবা ওয়ালের সাথে লাগাতে পারো, কোনো একটা ক্লিপবোর্ডে ক্লিপ করে রাখতে পারো, এবং যতবার ঘরে ঢুকতেছো দেখতে পাচ্ছ বা বাইরে যাচ্ছ যখনই সময় পাচ্ছ একটু দেখে নিলা। তো এরকম করে প্রতিদিন যদি এভাবে করতে পারো, দেখবা যে একটা সময় অনেক ওয়ার্ডের মিনিং জানতে পারতেছো। আর এই ক্ষেত্রে অনেকেই বলে থাকে যে গুগল ট্রান্সলেটর বা এগুলোর ওয়ার্ড মিনিংটা মিলে না বা এগুলা ঠিক না। আসলে ওইটা না, অনেক মিনিং দেয়া থাকে যেই প্রসঙ্গে যেটা আর কি যায়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে গুগল ট্রান্সলেটরও তোমরা ইউজ করতে পারো। এছাড়াও আরও অনেক হচ্ছে রয়েছে, ওয়েবসাইট রয়েছে বা অ্যাপ রয়েছে, এগুলো তোমরা ব্যবহার করতে পারো, ডিকশনারি ব্যবহার করতে পারো, ডিজিটাল ডিকশনারি। তবে একটা জিনিস মাথায় রেখো, ডিজিটাল ডিকশনারির পাশাপাশি একটা অবশ্যই তোমার ওই ইংলিশ টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা একটা ডিকশনারি, যেটা তুমি কমফোর্ট ফিল করো আর কি, সেটা রাখার চেষ্টা করবা। বই, কারণ হচ্ছে যে এমন অনেক সময় এমন হবে যে তুমি ফেসবুক ধরতে গেছো, একটা ওয়ার্ড বার করতে গেছো, গিয়ে এক ফেসবুকে মানে কি বলে মোবাইলে ওয়ার্ড বার করতে গিয়ে তুমি ফেসবুকে ঢুকে গেছো, ঢুকে সব শেষ, টাইম শেষ। তো এটা যদি অ্যাভয়েড করতে চাও তাহলে বই পড়তে হবে। তো এটাই আবারও বলছি যে বেশি বেশি পড়তে হবে। তোমার সিলেবাসে যে পড়াগুলো রিডিং পড়ো, হুদাই রিডিং পড়ো, কোনো সমস্যা নেই। এবং ওখান থেকে তুমি ওয়ার্ডগুলোর নিচে ডিকশনারি দিয়ে ওয়ার্ডগুলোর মিনিং বের করে ওয়ার্ডটার মিনিংটা তুমি বইয়ের নিচেই, যেই ওয়ার্ডটাতে যেখানে বেঁধে যাচ্ছে তার নিচেই লিখে নিতে পারো। এটা করলে যেটা হবে যে পরীক্ষার আগের রাতে তোমাকে আর ডিকশনারি খুঁজতে হবে না। আর আদারওয়াইজ তোমাকে ওই তখন ডিকশনারি খুঁজতে হবে, তোমার টাইম যাবে অনেক। তো এই জন্য, বা ইভেন অনেকে করে খাতার ভেতরে লিস্ট করে, ওই খাতার হদিস থাকে না। তো এই জন্য চিন্তা করো যে যখন যে বই পড়বা সেই বইয়ের নিচেই ওই যে ওয়ার্ডগুলি পারছো না, ওর নিচেই ছোট ছোট করে অর্থটা লিখে নাও। এটা বই হয়তো বা দেখতে সুন্দর থাকবে না, কিন্তু তোমার এটা ইউজফুল হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই বইগুলো ইউজ করে তুমি পরে পড়াতেও পারবে, তুমি যখন টিচার হবা বা আরও যা কিছু করতে পারবা, তখনও আবার ওই তোমাকে ওই ডিকশনারি খুঁজতে হবে না। তো ওয়ার্ড মিনিং মুখস্থ করাটা এটা খুব বেশি জরুরি, এটা একটু চিন্তা করো। রাইট মোর, ইউজ ডিফারেন্ট ওয়ার্ডস। আচ্ছা, আরেকটা জিনিস করতে হবে যে লিখতেও হবে, বেশি যেমন পড়তে হবে, যেটুকু পড়লা সেটুকু লিখো। হোক একটা 5 লাইনের প্যারাগ্রাফ লিখো, হোক একটা 5 লাইনের, যেটুকু তুমি পড়লা ওইটুকুই লেখার চেষ্টা করো। গ্রামার ভুল যাবে, এটা হবে ওটা হবে, হোক সমস্যা নেই। শুরুর দিকে কোনো কেয়ার করার দরকার নেই। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই 2 ইয়ারের মধ্যে গ্রামারটা আমার সব ঠিক হয়ে যাবে। সো টেনশন করার কিছু নেই যে আমি তো গ্রামার পারি না, আমি তো
হচ্ছে না, আমি তো ইয়ে হচ্ছে, তুমি তোমার অনেক সিনিয়র দেখে দেখবা যে তোমাদের উৎসাহিত না দিয়ে নিরুৎসাহিত করবে, এই তুমি ইংরেজিতে পড়ো, এই তোমার এত গ্রামার ভুল, এটা এটা হলেও, হ্যাঁ, কিন্তু এরকমটাতে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, এটা সিনিয়র, অনেক সিনিয়র আছে দায়িত্ব নিয়ে তোমাকে ঘাবড়ে দেবে, তো ঘাবড়ানোর কিছু নাই। খুবই ইজি, তুমি শুধু পড়াশোনাটা মন দিয়ে চালিয়ে যেতে হবে আর কি। আর ডিফারেন্ট ওয়ার্ডস বলতে ধরো তুমি এতদিন হয়তো ইউজ করেছো ইম্পর্টেন্ট ওয়ার্ডটা ইউজ করেছো, তুমি ওখানে এখন ইউজ করো সিগনিফিক্যান্ট। তুমি হয়তো এতদিন বিগ, লার্জ এই শব্দগুলো ইউজ করেছো, এখন ওখানে তুমি হচ্ছে ইমেন্স, ইনরমাস, এরকম আরও আরও ওই টাইপের, মানে যখন যে ওয়ার্ডগুলো শিখবা সেই ওয়ার্ডগুলো তোমার রাইটিংয়ের ভেতরে লেখার চেষ্টা করো বা ইউজ করার চেষ্টা করো, তাহলে দেখবা যে তোমার জন্য এটা অনেক ইউজফুল হবে এবং এগুলো ভুলবা না কখনো। আচ্ছা, মেক এ সার্কেল স্টাডি গ্রুপ উইথ 5 মেম্বার্স ম্যাক্সিমাম। আচ্ছা, একটা করে স্টাডি গ্রুপ করো 4-5 জন মিলে, খুব বেশি মানে নিলে কিন্তু অধিক হচ্ছে রাঁধুনিতে গাজন নষ্ট, যে কথাটা সেরকমটা হয়। আর এমন নিয়ম কানুন করো যে ওর ভেতরে সমমনাদের নাও আর কি, হ্যাঁ। আর আরেকটা জিনিস চেষ্টা করতে পারো, সেটা হচ্ছে যে 5 জন আছো 5 জনই মেয়ে, বা 3 জন আছো 3 জনই মেয়ে, বা 5 জন আছো 5 জনই ছেলে, এটা করার চেষ্টা করো। ছেলে মেয়ে মিক্স করলে দেখবা যে ওইখানে আর 2 দিন পরে আর চলবে না, হ্যাঁ, 1 মাস খুব সিরিয়াসলি চলবে, তারপর দেখবে আর চলতেছে না। হ্যাঁ, আবার ওই কিছু আছেই, কিছু স্টুডেন্ট তোমরা আছোই যে ছেলে মেয়ে ঘেঁষা, হ্যাঁ, এটা করতে পারো, আমি না করতেছি না, কিন্তু বেশি ইউজফুল হবে, বেশি কাজে লাগবে হচ্ছে তুমি যদি হয়তো 5 জনের 5 জনই ছেলে করলা, অথবা 5 জনের 5 জনই মেয়ে মিলে এই স্টাডি গ্রুপ করলা, বা এখানে 3 জনও হতে পারে, 2 জনেও হতে পারে। তো এভাবে মানে যেটাতে যতগুলোতে তোমার বেশি কার্যকরী হচ্ছে এটা, তবে 5 জনের বেশি হলে ওটা আর হয় না। ছেলেদের ক্ষেত্রে তো ওই গিয়ে বিভিন্ন একটা জায়গায় গিয়ে চা খাওয়া হয়, সিঙ্গারা খাওয়া হয়, এগুলোই হয়, আলটিমেটলি পড়াটা আর হয় না, একটা এমন হয়তো একটা গল্প উঠলো, শেষ ওই দিনের পড়া। তো এটা মাথায় রেখো। তবে এই সার্কেলটা জরুরি নিজেদের ভেতরে, কলেজগুলোতে কখন ছুটি দিচ্ছে, কখন কি কোথায় কোন হ্যান্ড নোট পাওয়া যাচ্ছে, এগুলো শেয়ার করার জন্য এটা। তবে এখন তো বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে আমাদের, যেমন ক্লাউড স্কুল প্রো গ্রুপ আছে, আমরাই সর্বপ্রথম, সো এখানেও তোমরা অনেক কিছু পাবা আর কি। তো এই সার্কেলটা তৈরি করার চেষ্টা করিও আর কি, তাহলে আর বোরিং লাগবে না। অনেকেই আছো যে গ্রামের বাড়িতে থাকো, মেয়েদের ক্ষেত্রে যেটা বলতো, গ্রামের বাড়িতে বা হাজবেন্ডের বাড়িতে থাকতেছো, ভর্তি হয়েছে, কারণ আমার তো সার্কেল নেই, আমাকে কেউ চিনে না, আমিও কাউকে চিনি না, এরকমটা না। শুরুর দিনেই গিয়ে 4-5 জনের সাথে পরিচিত হয়ে 4-5 জনের নাম্বার টাম্বার নিয়ে রাখবো। হয়তো এমন আছে তুমি 1 মাস কোনো কারণে কলেজে যেতে পারলা না, তো 1 মাসে তোমার নিউজ টিউজ কিছু পারলে না, দেখলা যে ওর ভেতর কোনো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। তো এই জিনিসগুলো যাতে না হয়, সবসময় জন্য ডিপার্টমেন্টের নিউজগুলো রাখার চেষ্টা করবা, ন্যাশনাল ইউনিভার্সিটির নিউজগুলো রাখার চেষ্টা করবা, দেখবা যে তুমি ফরওয়ার্ডে থাকতেছো সবসময়। এরপরে দেখো বলতেছে পারসুয়েট। আচ্ছা, আমি এইটা আরও কিছু টিপস আছে আর কি। পারসুয়েট দ্য সিনিয়র্স টু গেট হ্যান্ড নোটস অ্যান্ড সাজেশনস। আচ্ছা, সিনিয়র যারা আছে তোমাদের, হয়তো তোমাদের সিনিয়র হয়তো সেকেন্ড ইয়ার ইমিডিয়েটলি যারা গেলো আর কি, তারপরে হচ্ছে থার্ড ইয়ারের যে হ্যান্ড নোটগুলো সেগুলো তোমাদের কাজে লাগবে। তো একটু চিন্তা করে যে যারা থার্ড ইয়ারে পড়ছে এখন, তারা হচ্ছে তোমাদের টার্গেট বড় ভাই বা বড় আপু আর কি। তারা যে নোটগুলো পড়েছিল তাদের কাছ থেকে যদি সংগ্রহ করতে পারো, ওর ভেতরে দেখা যাচ্ছে 10টার ভেতরে 6টা-7টা নোট তোমার দরকার হবে আর কি। তো এখন যারা নতুন সিনিয়র আর নতুন থার্ড ইয়ার, তাদের তুমি হ্যান্ড নোটগুলো কালেক্ট করার চেষ্টা করবা, এবং ওইগুলো হচ্ছে বা তাদের সাজেশন, তাদের সাথে পরামর্শ, তাদের সাথে, আমি বলছি না সেকেন্ড ইয়ার ফোর্থ ইয়ার এদের সাথে সম্পর্ক রাখবো না, এরকমটা না, হ্যাঁ, মানে তাদের হ্যান্ড নোটগুলো যেহেতু কাজে লাগবে থার্ড ইয়ারের, ওই জন্য আমি ওইটার কথা বলছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে বড় ভাই সিনিয়র বা বড় আপু এদের সাথে হচ্ছে আবার ওই নোট নিতে আদান প্রদান করতে গিয়ে আবার হচ্ছে সম্পর্কে জড়িয়ে যাওয়া যাবে না। অন্তত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সম্পর্ক করার দরকার নেই। থার্ড ইয়ারে উঠো, তখন এমনিতেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেকটা ইনফ্যাচুয়েশন কাজ করে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেকটা তোমার বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে, হয়তো কারোর সাথে সম্পর্ক জড়িয়ে গেলে এত সময় দিচ্ছ যে পড়াশোনার সময় নেই, তো এটা করা যাবে না। তো এই দিক দিয়ে আবার খেয়াল রাখিও। এরপরে গার্লস বিওয়ার টু মেনি ফ্রেন্ডস অ্যান্ড বড় ভাইস। এই যে এটাই বলতেছিলাম গার্লসদের উদ্দেশ্যে বিশেষ করে, যে তোমরা একটু সতর্ক থেকো, খুব বেশি যেন বন্ধু বান্ধব না হয়, অহেতুক বন্ধু বান্ধব যেন না হয়, হ্যাঁ, চিল করি, এই হচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছি, এটা সেটা খুব বেশি, আজ এর জন্মদিন কালোর জন্মদিন, এগুলো করতে গেলে আসলে ভাই হবে না। তো একটা জিনিস চিন্তা করে, আমরা তো চিল করবোই, চিল করতে বাধা দিচ্ছি না বা বাধা করতে নিষেধ করতেছি না, কিন্তু সবকিছু লিমিটেড রেখে, লিমিটের ভেতরে রেখে চেষ্টা করবা।
আর বড় ভাইয়া যারা আছে তাদের থেকেও একটু সতর্কতার সহিত চলতে হবে। এমন না যে এমনভাবে চললা যে বড় ভাই মানে সম্পর্ক হয়ে গেল, তো এটা হলেও মুশকিল। সো ঠিক আছে, এই ভিডিওটা এখনকার মতো এটুকুই। আমি আরেকটা ভিডিও দেবো এই যে এইগুলো আরও কী কী করতে হবে সেই বিষয়গুলো, এবং তারপরে আমরা আরও ইয়ে করবো। আর তোমাদের ক্ষেত্রে একটা ঘোষণা, সেটা হচ্ছে যে নিউ ফার্স্ট ইয়ার যারা আছো তাদেরকে আমরা ফ্রি পড়াবো আমাদের গ্রুপেই। হয়তো কখনো লাইভ ক্লাস দেবো, কখনো হয়তো বা ভিডিও বানিয়ে দেবো, এভাবে আর কি ফ্রি পড়ানোর যে ব্যবস্থা সেটার একটা চিন্তা করতেছি যাতে তোমাদের হেল্প হয়। সো ঠিক আছে, ভালো থেকো সবাই, আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিও যখন দেবো তখন আরও অনেক টিপস পাবে। তো ভালো থাকলে কমেন্ট করো, শেয়ার করিও, আর তোমাদের অন্য কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটাও নিচে এই ভিডিওর নিচে কমেন্ট করিও। কমেন্ট করলে আমি জানতে পারবো এবং সেটার অ্যান্সার পরবর্তী ভিডিওতে দেবো। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।